হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বেরিয়ে পড়লাম ঘোরাঘুরির উদ্দেশ্যে। আমাদের সাথেই থাকেন, আমরা কোথায় ঘুরতে যাচ্ছি তাহলেই দেখতে পারবেন। প্রথমত বের হয়ে আমরা চলে আসলাম তারাকান্দা বাজার। তারাকান্দা বাজার থেকে আমাদের গন্তব্যস্থান হচ্ছে ময়মনসিংহ ব্রিজ। ময়মনসিংহ ব্রিজের যাওয়ার পরে আরও এক জায়গায় যাব, সাথেই থাকেন তাহলেই আপনারা দেখতে পারবেন। বলতে বলতে চলে আসলাম আমরা ময়মনসিংহ ব্রিজে। ময়মনসিংহ ব্রিজে এসে দেরি না করে তাড়াতাড়ি করে একটা অটোতে উঠে পড়লাম। অটোতে উঠে যেতে হবে আমাদেরকে সার্কিট হাউস। সার্কিট হাউস যেতে যেতে তিন বন্ধু মিলে একটু মজা করে নিলাম হানিয়া আমিরকে নিয়ে। বলতে বলতে আমরা চলে যাচ্ছি সার্কিট হাউসের দিকে। আপনার সাথেই থাকেন। সার্কিট হাউস গিয়ে আমরা কি করি আপনারা দেখতে পাবেন। সার্কিট হাউস যেতে যেতে রাস্তায় কলা দেখতে পেলাম। মামাকে বললাম, মামা গাড়িটা ব্রেক করে কলার দাম জিজ্ঞেস করলাম। কলার দাম জিজ্ঞেস করে চলে গেলাম। অবশেষে আমরা পৌঁছে গেলাম সার্কিট হাউস নদীর পাড়ে। এখানে এসে আমার লগের দুই বন্ধু বলতেছে আগে তারা নাকি কাশফুল দেখতে যাবে। তো তাদের কথা মতোই কাশফুল বাগানের ভিতরে চলে গেলাম। গিয়ে কাশফুল দেখতেছি আর আমি মাঝে মাঝে বলতেছি, বন্ধু তোর তো একটা কাশফুল খুবই পছন্দ, তুই তাহলে কাশফুলের ভিতরে ছবি তোল। আমার বন্ধু বলতেছে কি ছবি তুলবো, একটা কাশফুলও নাই, সব কাশফুল নাকি কে না কারা নিয়ে গেছে, সে নাম বলতেছে না। বলতে বলতে তারা নিজের মতো ছবি তোলা শুরু করে দিয়েছে। আমাকে না বলেই আমি ছবি না তুলে তাদের ভিডিও করা শুরু করে দিলাম। তারা আমার ভিডিও করা দেখে তারা ছবি তোলা বন্ধ করে দিচ্ছে। আবার একজন হাসতেছে, আরেকজন পিছনে মেয়ে দেখতে পেয়ে তার চুল নিয়ে টানাটানি শুরু করে দিয়ে কাশফুলের ভিতরে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমার বন্ধু বলতেছে আর ভালো লাগতেছে না, চল আমরা একটু পার্কের ভিতরের দিকে যাই। বলতে বলতে ময়মনসিংহ নদীর পার্কের ভিতরে চলে আসলাম। চলে এসে হাঁটতে হাঁটতে বন্ধুরা কথা বললাম। মাঝে কথা বলতে বলতে দেখি হিজলা মামা টাকা তুলতেছে, টাকা দিতেছে না, তাই ঝগড়া লেগে গেছে। এখানে যাওয়ার পর তো আমি আর কি বলবো, চারদিকে খালি মেয়ে আর মেয়ে। আমার শুধু হাসি পাচ্ছে, এত মেয়ে যে আসছে। কি ঠেলাঠেলি, মানুষের ঠেলাঠেলির জ্বালায় হাঁটতেই পারি না, সব মেয়ে। ছেলে তো দুই একটা আছে কিন্তু সবগুলাই মেয়ে। আমার বন্ধু কাশফুল নিয়ে হাতে নিয়ে হাঁটতেছে, বলতেছে বন্ধু আজকে সিঙ্গেল যাকেই পাবো তাকে কাশফুলটা দিয়ে দিব। তাহলে আমি বললাম যে ঠিক আছে বন্ধু, তুই যাকেই পাবি তাকে ফুলটা দিয়ে দিস, আমি ক্যামেরাটা ধরলাম, তুই শুরু কর। ও বলতেছে বন্ধু আমার তো এরকম কোনো এক্সপিরিয়েন্স নেই, আমার হাত পা কাঁপতেছে। ও ভয় পাইতেছে দেওয়ার জন্য। আমি তাকে বারবার বলতেছি আর ভয় পাওয়ার কিচ্ছু নাই, তোকে কেউ কিচ্ছু বলবে না, তুই যাকে সিঙ্গেল পাবি তাকে ফুলটা দিয়ে দিবি, আমি ভিডিও করতেছি, কোনো সমস্যা নাই। কিন্তু না, সে কথার ভিতরে বলতেছে আমার এক্সের নাম লিখবো, নাম লেখানোর স্টিকার দেখে বলে আমার এক্সের নামটা হাতে লিখিয়ে নিব। তারপর বলতেছে না লিখবো না, এক্সের নাম হাতে লিখে কি করব। হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম একটা মুড়ির দোকান। ওরা বলতেছে মুড়ি খাবে, তো মামার কাছে চলে গেলাম। বললাম মামা আমাদেরকে 3টা মুড়ি দাও কড়া করে। মামা বলল বসেন, ওইখানে বেঞ্চ আছে, বেঞ্চ নিয়ে বসেন। মুড়িটা নিয়ে চটপট করে খাওয়া শুরু করে দিলাম। কাদরের মতো যত জোরে খেতে পারি তাই তত দূরে খাওয়া শুরু করে দিলাম। কারটা থেকে কে খাবে, কার আগে কে শেষ করবে সেটা নিয়ে চিন্তা পড়ে গেছি আমরা সবাই। অতি দ্রুত খাওয়া দাওয়া শেষ করে আবার এখান থেকে আমরা চলে যেতে হবে, কারণ আমরা ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছে প্রায়। এখন মাগরিবের আজান হবে, মাগরিবের সময় হয়ে গেছে। আমি কি জোরে খামুরে ভাই, আমি দেখতে দেখতে দেখি আমার বন্ধু আমার থেকেও জোরে খাইতেছে। ক্যামেরাটা ঘুরানোর সাথে সাথে তারা মুখ ঘুরে নিচ্ছে, তাদের নাকি লজ্জা লাগতেছে।